আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের মোবাইল ফোনের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এবং সমস্যাগুলোর সমাধান নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে আছি, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। তো এই পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে এবং বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে আপনাদেরকে এই সার্ভিসিং টিউটোরিয়ালটি দেখানোর চেষ্টা করব। তো আশা করি সকলে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পুরো ভিডিওটি দেখে নেবেন। তো সর্বপ্রথমে আমরা চলে যাই একটি মোবাইল ফোন নিয়ে। মোবাইল ফোনের অ্যানিমেশনে মোবাইল ফোনের তিনটি অংশ থাকে সাধারণত। একটি হচ্ছে মোবাইল ফোনের উপরের যে বোর্ডটি আছে ওই বোর্ডটি, তারপরে থাকে আমাদের ব্যাটারি, তারপরে থাকে আপনার সাব পিসিবি। আমরা দুইটা কানেকশনকে একসাথে করি, সাব পিসিবি এবং মেইন পিসিবি দুইটাকে কানেকশন একসাথে করি। তো এখানে আরো কিছু এক্সট্রা কানেকশন থাকে, সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে এবং টাচের যে কানেকশনটা আছে এটা একটা এক্সট্রা ভাবে কানেকশন থাকে, সেটা হচ্ছে আমরা ডিসপ্লে কানেক্টর বলে থাকি বা ডিসপ্লে কানেকশনও অনেক সময় বলে থাকি। তো আমরা আজকে আলোচনা করব আমাদের সাব পিসিবিতে যে মাইক্রোফোন থাকে ওই মাইক্রোফোন নিয়ে আমরা আলোচনা করব। তো অনেক সময় কাস্টমার এসে আমাদেরকে বলবে যে আমাদের মাইক্রোফোনের সমস্যা, মাইক্রোফোন আমি কথা বলি ওই প্রান্তে কথা শুনে না এবং এটার সমস্যা সমাধান করতে আমাদেরকে বলবে। তো এই সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে কাস্টমার যখনই আপনার কাছে নিয়ে আসবে আপনি অবশ্যই খেয়াল করে দেখতে হবে এটি কি আসলেই মাইক্রোফোনের সমস্যা না হেডফোন লাইন অটো ফ্যাক হেডফোন লাইন এসে রয়েছে। যদি ফ্যাক হেডফোন লাইন এসে থাকে তাহলে আপনাকে ফ্যাক হেডফোন লাইনটাকে সমাধান করতে হবে। আর যদি দেখেন যে ফ্যাক হেডফোন লাইন আসে না, তখন আপনাকে নিজেকে কল দিয়ে কনফার্ম করে নিতে হবে আসলে কি মাইকের সমস্যা না এয়ার স্পিকারের সমস্যা। কাস্টমার অনেক সময় বলবে মাইকের সমস্যা, আমরা দেখতে পাই এয়ার স্পিকারের সমস্যা। তো এই জন্য আপনাকে কল দিয়ে শুনতে হবে যে আমাদের মোবাইলটা আসলে কোন প্রান্তে সমস্যা। কাস্টমার অনেক সময় বলবে আমি হ্যালো হ্যালো বলতে থাকি বাট আমার এই প্রান্তের কথা শুনে না। অনেক সময় বলবে আমি ওই প্রান্তের কথা শুনি না। আসলে কোনটা আমাকে সঠিকভাবে জেনে নিতে হবে। তো একটি ধরে নিলাম আমাদের মাইকের সমস্যা। যদি মাইকের সমস্যা হয় আমাদেরকে অবশ্যই মাইকটাকে রিপ্লেস করে একটি নতুন মাইক দিতে হবে। দিয়ে আমি কি কনফার্ম করে কথা বলে দেখতে হবে আমার মাইকের সমস্যাটা সমাধান হয়েছে কিনা, অথবা ভয়েস রেকর্ডার অন করে আমরা ভয়েস রেকর্ডারে ভয়েস দিয়ে দেখতে পারি আমাদের ভয়েস রেকর্ডিং এর হচ্ছে কি না। তো এরপরও যদি না হয় এর প্রেক্ষিতে আমাদের দুইটা সমস্যা হইতে পারে। একটা হচ্ছে আমার মাইক রিপ্লেস করার পরেও আমার মাইকটি সমাধান হয়নি অথবা মাইকটা লাগানো হয়নি, অথবা আমার যে কানেকশনে যে লাইনগুলো আছে আমাকে এই লাইনগুলো মেপে দেখতে হবে আমার কোনো লাইন কি ভেঙে গেছে কিনা, কানেকশন লুজ হয়ে গেছে কিনা, কোনোভাবে কোনো সমস্যা হয়েছে কিনা, এই জন্য আমাকে এটা মেপে দেখতে হবে। তো সাধারণত আমাদের মোবাইল হাত থেকে পড়ে এবং ওয়াটার ড্যামেজের কারণে বিভিন্ন লাইনগুলো মরিচা ধরে ঝং ধরে যায় অথবা হাত থেকে পড়ে কানেকশন লুজ হয়ে যায়। আবার অনেক সময় আমরা টেকনিশিয়ানরা খুলতে গিয়েও আমাদের লাইনগুলো ব্রেক হয়ে থাকে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করতে হবে কি আমাদেরকে ওই লাইনটাকে মেরামত করে দিতে হবে। মেরামত করে আসি আমরা এয়ার স্পিকারে। এয়ার স্পিকারটা কি? এয়ার স্পিকার হচ্ছে অনেক সময় কাস্টমার এসে বলবে যে ভাই আমি কথা বলি কিন্তু ওদের কথা আমি শুনি না। তো এই ক্ষেত্রে আমাদেরকে কল দিয়ে কনফার্ম করে নিতে হবে আমাদের কোন কিসের সমস্যা। তো এয়ার স্পিকার সাধারণত 90% ক্ষেত্রে স্পিকার জনিত সমস্যাগুলোই হয়ে থাকে। আমরা এই ক্ষেত্রে স্পিকারটা চেঞ্জ করলেই হয়ে যায়। তো যদি স্পিকার চেঞ্জ করার পরেও যদি না হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই সেম আগের মতো আমাদেরকে লাইনগুলোকে টেস্ট করতে হবে যে আমাদের লাইনগুলোর মান অ্যাকুরেট আছে কিনা। তো আমরা কিভাবে মান টেস্ট করব, আমরা আমাদের সাথেই থাকুন, আমরা সামনের দিকে মানটা টেস্ট করা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের এই যে দেখুন দুইটি কানেকশনের মাধ্যমে আইসি থেকে আমাদের লাইনটা আসছে। তো আসার পরে আমরা রিপ্লেস করার পরেও যদি আমাদের এয়ার স্পিকার কাজ না করে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমাদের লাইনগুলো প্রপার আছে কিনা। যদি লাইন প্রপার থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি লাইন প্রপার না থাকে তাহলে আমাদেরকে লাইনটা রিপেয়ার করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের এয়ার স্পিকার আইসিও চেঞ্জ করা লাগতে পারে। আসেন এবার আমরা চলে যাই স্পিকারে। স্পিকার স্পিকার সাধারণত যাকে লাউড স্পিকার বা আমরা গান শোনার জন্য যে স্পিকারটা ব্যবহার করি সেটাই স্পিকার। তো স্পিকার সমস্যা আসলে আমরা কাস্টমার থেকে নিয়ে কল দিয়ে দেখব
যে আমাদের ইয়ার স্পিকারটা কাজ করে কি না। যদি ইয়ার স্পিকার কাজ করে এরপরে আমরা লাউড দিয়ে দেখবো আমাদের লাউড স্পিকারটা কাজ করে কিনা। যদি আমরা দেখি যে আমাদের লাউড স্পিকারটা কাজ করে না, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম লাউড স্পিকারটাকে রিপ্লেস করে দেখবো যে আমাদের লাউড স্পিকারটা কাজ করে কিনা। আবার অনেক সময় দেখা যায় লাউড স্পিকার মেপেও দেখা যায়। আর এই লাউড স্পিকারের যে দুইটি কানেকশন আছে, আমরা এই দুইটি কানেকশনের মান বের করে দেখবো যে আমাদের দুইটি কানেকশনের মানটা প্রপার আছে কি না। দুইটি কানেকশনের মান প্রপার না থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোন কানেকশনের মানটি প্রপার নাই, অথবা শর্টিং অথবা লাইন ব্রেকিং আছে কি না। যদি লাইন ব্রেকিং থাকে সেম আগের মতো আমাদেরকে স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে গিয়ে দেখতে হবে আমাদের লাইনটি কোন কানেকশন থেকে ব্রেকিং হয়েছে, ওটাকে আমাদের রিপেয়ার করতে হবে। তো এবার চলে আসি আমাদের গুরুত্বপূর্ণ একটি আইসি, নেটওয়ার্ক আইসিতে। তো নেটওয়ার্ক আইসির সাধারণত অ্যান্টিনা কানেকশন থেকে অ্যান্টিনা কেবল কানেকশন পর্যন্ত একটি কানেকশন থাকে। এই কানেকশন নেটওয়ার্কের বুস্টিং এর কাজ করে থাকে। যদি আমাদের নেটওয়ার্ক স্লো ইন্টারনেট হয়, আমরা এখান থেকে গিয়ে এই লাইনগুলোকে চেক দিব, চেক দিয়ে দেখব আমাদের লাইনটা ঠিক আছে কিনা। এরপর দেখেন আমাদের জিএসএম লাইনের সাথে একটা লাইন থাকে নেগেটিভ লাইন। ওই নেগেটিভ লাইনের সাথে জিএসএম লাইনে যখনই কানেক্ট হয় তখন আমাদের নেটওয়ার্কটা আসে অনেক সময় দেখা যায়। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা এই কানেকশনের লাইনটা অনেক সময় ব্রেক হয়ে গিয়ে নেটওয়ার্ক আসতে চায় না। যদি এরপরেও না হয়, এরপর আমরা কি করব, আমাদের যে আইসিটা আছে আইসিটাকে রিসোল্ড করব। রিসোল্ড করার পরে যদি আমাদের নেটওয়ার্ক না আসে তাহলে আমরা রিপ্লেস করব। সিম কার্ড নেটওয়ার্ক এরপর আসে না, সিম কার্ডের জন্য, মোবাইলে আইএমইআই এর জন্য, আইএমইআই ব্লক থাকলে বিভিন্ন সফটওয়্যার জনিত কারণে অনেক সময় মোবাইলের নেটওয়ার্কটা আসে না। তো সেই বিষয়টা আমরা আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মোবাইলের চার্জারের পোর্ট। মোবাইলের চার্জারের পোর্ট বা চার্জিং, এটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কমন একটি প্রবলেম এবং শতকরা 90% কাস্টমারই আসে আমার মোবাইলের সার্ভিসিং সমস্যা, মানে চার্জ হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের পোর্টের গোড়ায় দেখবো 5.2 ভোল্ট আছে কি না। যদি থাকে তাহলে দ্যাটস ওকে, আর যদি না থাকে তাহলে আমরা আমাদের পোর্টটি রিপ্লেস করব। অনেক সময় দেখা যায় পোর্টে করার পরেও 5.2 ভোল্ট থাকার পরেও অনেক সময় দেখা যায় যে আমাদের পোর্টের শ্যাওলা থাকার কারণে চার্জ প্রপার ভাবে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা পোর্টটি রিপ্লেস করব। এরপরে যদি না হয় আমরা চার্জিং আইসিতে সামনের দিকে এগিয়ে দেখব আমাদের চার্জিং কি কারণে ফল্ট করতেছে। তো চার্জিং ফল্ট করতেছে যদি হয়, স্টেপ বাই স্টেপ দেখার পরে আমরা আইসি বল করার পরেও যদি না হয় তাহলে আইসিটাকে চেঞ্জ করব। আচ্ছা, এরপরে আসেন আমাদের ক্যামেরা প্রবলেম সমস্যা। অনেক সময় ডাস্ট পড়ে আমাদের ক্যামেরাটার সমস্যা আসে। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম ওয়াশ করব। ওয়াশ করার পর যদি না হয় তারপরে আমরা ক্যামেরা রিপ্লেস করে দেখব। তারপরেও যদি না হয় আমরা ক্যামেরা মান দেখে নিব। যদি কোনো সমস্যা থাকে তাহলে আইসি দিয়ে জনিত সমস্যা আমরা সেটা করব। কমন সমস্যা হচ্ছে ডিসপ্লে জনিত সমস্যা। তো ডিসপ্লে জনিত সমস্যা, ভাঙা ডিসপ্লে আসলে আমরা অবশ্যই ডিসপ্লে পরিবর্তন করব। আবার কিছু কিছু ক্ষেত্রে হোয়াইট ডিসপ্লেতেও আমরা ডিসপ্লে পরিবর্তন করব। তো কিছু কিছু ক্ষেত্রে হোয়াইট ডিসপ্লেটা আপডেট দেওয়ার জন্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ডিসপ্লে পরিবর্তন না করে আমরা চলে যাব কোথায়, আমাদের সিপিইউ আইসি কে রিভলভ করলে আমাদের কাজটা অনেক সময় না 99% ক্ষেত্রে হয়। তো আমাদের ডিসপ্লেটাকে দুই অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে গ্রাফিক্স। তো লাইট ছাড়া গ্রাফিক্সটা কোনো মূল্য নাই, গ্রাফিক্স ছাড়া লাইটের কোনো মূল্য নাই। তো আমরা যদি আমাদের লাইটের সমস্যা হয় তাহলে আমাদের লাইটের লাইনগুলো চেক করে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। গ্রাফিক্সের সমস্যা হলে গ্রাফিক্সের লাইনগুলো দেখে স্টেপ বাই স্টেপ কাজ করব। এখন দেখুন আমাদের সেটে গ্রাফিক্স আছে বাট লাইট নেই। এটা আমরা একটা সরাসরি একটি বাটন মোবাইলের মাধ্যমে দেখাই। আমরা ডিসপ্লের পিছনে লাইট নিয়ে গেলে আমাদের গ্রাফিক্সটা দেখিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আমাদের গ্রাফিক্স আছে লাইট নেই। সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের আইসিটাকে এই ক্ষেত্রে আমরা আমাদের লাইটটাকে ঠিক করব। শর্ট থাকলে শর্ট রিমুভ করব, লাইন মিসিং থাকলে লাইন মিসিংটাকে কাজ করব। আর যদি থাকে আইসি রিপ্লেস করতে হয় তাও রিপ্লেস করবো। এবার আসি আমরা ওয়াইফাই ক্ষেত্রে। ওয়াইফাই আমরা যখনই কানেক্ট করি এভাবে যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওয়াইফাই আইসির কাছে আসবো। আসার পরে সর্বপ্রথম আমরা আইসিটাকে রিসোল্ড করব। রিসোল্ড করার পরেও যদি না হয় আইসিটাকে রিপ্লেস করব। রিপ্লেস করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। অনেক সময় স্লো ওয়াইফাই ক্ষেত্রেও আমাদের ওয়াইফাই অ্যান্টিনা কয়েকটা কানেকশন থাকে, অ্যান্টিনা কানেকশন গুলা প্রপার ভাবে না পাওয়ার কারণে
অনেক সময় ওয়াইফাই কানেকশনটা দুর্বল হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এগুলা ছোটখাটো বিষয়গুলোর দিকে লক্ষ্য দেওয়া আমাদের অতি জরুরি। তো আসেন এখন আমরা খেয়াল করি একটি ডেড মোবাইলে ঢুকি। একটি ডেড মোবাইল আমরা সর্বপ্রথম আমাদের স্টেপ হচ্ছে ব্যাটারি ভোল্টেজ চেক দেওয়া। ব্যাটারি ভোল্টেজ চেক দিয়ে দেখবো আমাদের ব্যাটারি ভোল্টেজটা ওকে আছে কি না। ব্যাটারি ভোল্টেজ ওকে থাকলে তো আমরা পরের স্টেপে যাব। আর ব্যাটারি ভোল্টেজটা সাধারণত অনেক ক্ষেত্রে আমরা ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার কারণে সেটা রেট পাই। আমাদের যদি ব্যাটারি ভোল্টেজটা ওকে থাকে তাহলে তো আমরা ব্যাটারি দিয়ে চার্জে লাগিয়ে দেখবো আমাদের সেটটা রান করে কি না। না হলে আমরা আমাদের পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে দেখবো পাওয়ার সাপ্লাই রিডিং কত। আর এরপরে আমরা দেখবো আমাদের পাওয়ার বাটনের ক্ষেত্রে ভোল্টেজ কত আছে। পাওয়ার বাটন ভোল্টেজটা ঠিক থাকলে তো ঠিক আছে, আর যদি ঠিক না থাকে তাহলে আমরা পরে চলে যাব কোথায়, আমাদের পাওয়ার আইসি, এমএনসি, তারপরে র্যাম, সিপিইউ, এই পাওয়ার জনিত যে আইসি গুলা কাজ করে ওই আইসি গুলার বুট সিকোয়েন্স আমরা চেক দিব। চেক দিয়ে ফল্ডিংটা আমরা দেখব। এখন আসুন এই পর্যায়ে আমরা একটু খেয়াল করি। এই পর্যায়ে আমরা আমাদের আইসি যে কোনো কানেকশন, যে কানেকশন গুলো খারাপ হয়ে যায় অথবা যে কানেকশন গুলো ওয়েল আসে, এই কানেকশন গুলা আমরা কিভাবে রিপেয়ার করব বা কিভাবে মেপে দেখব যে আমাদের কানেকশনটা যে খারাপ হয়ে গেছে অথবা কানেকশনটা সমস্যা হয়ে গেছে। এজন্য আমাদেরকে সর্বপ্রথমে ডায়োড মোডে নিয়ে সেট করতে হবে। সেট করে আমাদের মোবাইলের ডায়োড রেঞ্জে রেখে দেখতে হবে আমাদের মোবাইলের কানেকশনটা প্রপার আছে কি না। তো এই জন্য আমাদেরকে মাল্টিমিটারের একটি প্রান্ত অবশ্যই ইয়েতে রাখতে হবে, গ্রাউন্ডে রাখতে হবে। অপর একটি প্রান্ত যে কোনো প্রান্তের সাথে দিলে আমাদের একটি মান শো করবে। এই মানটি শো করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের সেটের লাইনটি, কানেকশনটি প্রপার বা ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখুন যে কয়েকটি কানেকশন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে আমাদের সেটের কানেকশনটা ঠিক থাকলে কি রকম রিডিং দিয়ে থাকে। তো আসুন এখন আমরা আমাদের একটি স্পিকারের কানেকশন আমরা চেক করে আপনাদেরকে দেখাই যে আমাদের স্পিকারের কানেকশনটা কিরকম ভ্যালু দেয়। এই যে দেখুন, আমি আমাদের স্পিকারের একটি কানেকশন ধরার পরে একটি ভ্যালু শো করছে। অন্য আরেকটি কানেকশন আছে, ওই কানেকশনটি ধরার পরে কোনো ভ্যালু শো করে না। আসি মাইক্রোস্কোপের নিচে আসি। এবার দেখেন যে আমাদের এই কানেকশনটি একটি তারের মাধ্যমে এদিক দিয়ে গিয়ে এই যে এখানে একটি লাইনারের মাধ্যমে এই লাইনটি এদিক দিয়ে চলে গিয়েছে। আর পরের কানেকশনটি দেখেন, এই যে এখানে একটি কানেকশন, এই কানেকশনটি এই একটি তারের মাধ্যমে এখানে গিয়ে এই যে দেখুন একটি রেজিস্টর অথবা একটি লাইন ফিল্টার কয়েল এখানে ব্রেক হয়ে গেছে। দেখেন লাইন ফিল্টার কয়েলটা ব্রেক হয়ে যাওয়াতে এখানে জিওএল আসছে, বাট এই লাইনটি এভাবে গিয়ে ওই তারের সাথে গিয়ে আইসির দিকে বা যে কোনো দিকে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই যে লাইন ফিল্টার কয়েলটি অনেক সময় দেখা যায় এটা লড়ে গিয়ে সাইডে বসে থাকে, অনেক সময় দেখা যায় লাইন ফিল্টার কয়েলটা পড়েই গিয়েছে। যদি পড়ে যায় সেক্ষেত্রে আমরা জাম্পার করে দিলেই হয়ে যাবে। আর যদি পড়ে না গিয়ে থাকে, সাইডে থাকে, তাহলে আমরা কিভাবে রিপেয়ার করব, এটাকে জায়গায় নিয়ে আসে আমরা এখানে চলে আসবে ইনশাআল্লাহ। তো এই প্রসেসে আমরা আমাদের লাইনগুলো মেপে নিব যে আমাদের লাইনগুলোতে প্রবলেম না আমাদের স্পিকারের সমস্যা। এই সমস্যাগুলো আমরা এভাবে মাপতে পারবো। তো দেখুন আমরা আমাদের যেই লাইনটি ব্রেকিং হয়ে গেছিল ওই লাইনটিকে আমরা রিসোল্ড করে দিয়েছি এখানে। এবার রিসোল্ড করে নেওয়ার পরে আমরা মাল্টিমিটারের ডায়োড রেঞ্জে রেখে আমরা এই দুইটি প্রোবের মানটা দেখে নিব। এই যে দেখুন যে প্রথম প্রোবের মানটা পাচ্ছি আমরা 582, দ্বিতীয় প্রোবের মানটা 582। আমাদের এতক্ষণ ছিল ওয়েল, এখন মানটা চলে আসছে। ক্ষেত্রে স্পিকারটা খারাপ হয় সবচেয়ে বেশি, মাইকের ক্ষেত্রে মাইক খারাপ হয়, তারপরে আপনার এয়ার স্পিকার ক্ষেত্রে এয়ার স্পিকার খারাপ হয়, ডিসপ্লের ক্ষেত্রে ডিসপ্লে খারাপ হয়। এই যে এগুলোই সাধারণত আমাদের সবচেয়ে বেশি খারাপ হয়ে থাকে। এবং এগুলা আমাদের যেহেতু মোবাইল হাত থেকে অনেক বেশি আমরা পড়ে এবং ওয়াটার ড্যামেজের কারণে লাইনগুলো ব্রেকিং হয়ে যায়, এগুলোই আমাদের সবচেয়ে বেশি। তারপরেও আমাদের আইসি খুব একটা খারাপ হয় না, তারপরেও খারাপ হয় না বলেই না, খারাপ হয়।
কিন্তু আইসি খারাপের সংখ্যা 100টাতে মধ্যে ধরেন 70টা 80টে হবে আপনার বাকি ফল্ডিং 20-30টা হইতে পারে আইসি খারাপ। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই আগে ফল্ডিংটা নির্ণয় করব। ফল্ডিংটা যদি পেয়ে যাই সেক্ষেত্রে আমাদের কাজটা সহজ হয়ে যাবে এবং কাজটা করা খুব ইজিলি হয়ে যাবে। আর যদি ফল্ডিং ধরতে না পারি সেক্ষেত্রে আমরা আইসি রিবল না আইসি চেঞ্জ করে দিলাম, সেক্ষেত্রে আমাদের কাজটা হওয়ার সম্ভাবনা খুব একটা নাই। তো এইভাবে আমরা আমাদের সমাধানগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।